যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? পত্রলেখা সেনগুপ্ত। আপনি 25 বছর ধরে শ্রীময়ী সেনগুপ্তর সঙ্গে সংসার করছেন, তাই তো? সংসার করার পর আপনি তিতিবিরক্ত হয়ে উঠেছিলেন, তাই আপনি জুনগোকে বলেছিলেন যে আপনার ছেলে শ্রীময়ী সেনগুপ্তর সঙ্গে বিবাহের ফলে সুখী নন, সুখী নন। আপনারাও সুখী নন, তাই আপনি জুনগোকে বলেছিলেন যে জুনগো যদি আপনার ছেলেকে বিবাহ করেন তাহলে আপনার ছেলে সুখী হবেন, আপনারাও সুখী হবেন, আর তার জন্য আপনি সব কিছু করতে রাজি আছেন। কি বলেছিলেন তো, না বলেননি? হ্যাঁ, বলেছিলুম। তার মানে আপনি শ্রীময়ী সেনগুপ্তর সঙ্গে 25 বছর থেকে একদম বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন এবং জুনগুকে দেখার পর আপনার মনে হয়েছিল যে জুনগু আপনার আদর্শ পুত্রবধূ হতে পারে, তাই তো? হ্যাঁ, সেদিন তো তাই মনে হয়েছিল। সেদিন তাই মনে হয়েছিল, তা মনে হওয়াটা পরে হারিয়ে গেল কি করে? তার পেছনে অনেক কারণ আছে। সে কারণ থাকতে হয়তো জুনগুকে কাছ থেকে দেখে আপনার মনে হয়েছে যে জুনগুকে আগে আপনি যা ভাবতেন জুনগু আসলে তা নয়। কিন্তু তার মানে তো এই নয় যে শ্রীময়ী সেনগুপ্তর হঠাৎ নাম্বার বেড়ে গেল, হঠাৎ শ্রীময়ী সেনগুপ্ত আপনার অত্যন্ত কাছের মানুষ হয়ে উঠলেন, এরকম তো হতে পারে না। 25 বছর ধরে যাকে আপনি বুঝেছিলেন সেই বোঝাটাও হয়তো ভুল ছিল না। 25 বছর পরে হঠাৎ আপনার মনে হয় যদি যে শ্রীময়ী সেনগুপ্তর মতন মানুষ আর হয় না, আমার মনে হয় সেটাই আপনার ভুল বোঝা। এখন বলুন শ্রীময়ী সেনগুপ্ত সম্পর্কে আপনি কি ভাবছেন? অবজেকশন ইওর অনার। আমার বিপক্ষীয় বন্ধু তো শুনলেন এতক্ষণ ধরে যে উনি শ্রীময়ী সেনগুপ্ত সম্পর্কে কি ধারণা পোষণ করেন, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? আমার বিপক্ষীয় বন্ধু সাক্ষ্য গ্রহণের জন্য এসেছেন, কিন্তু ওনার বেশি উৎসাহ প্রশ্ন করায় নয়, ওনার বেশি উৎসাহ হচ্ছে উত্তরগুলো নিজের মতো করে সাজিয়ে নেওয়ায়। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন ইওর অনার যে উনি প্রত্যেকটি উত্তরকে চালিত করার চেষ্টা করছেন। আমি বুঝতে পারছি না, আমার বিপক্ষীয় বন্ধু বারবার বলছেন যে শ্রীময়ী সেনগুপ্ত একটি অত্যন্ত খারাপ মানুষ। গত 25 বছর ধরে বারবার উনি খারাপ কাজ করে চলেছেন, কিন্তু ইওর অনার আমার বিপক্ষীয় বন্ধুর কাছে এই কথার কোনো প্রমাণ আছে কি? কোনো প্রমাণ নেই। তার মানে উনি জুনগুহর কথায় চালিত হয়ে এই সব কথা বলছেন, অর্থাৎ উনি চোখ কান খোলা রেখে এই কেসের বিচার করছেন না। আমি শুধু এইটুকুই মেনশন করে দিতে চাই। অবজেকশন ইওর অনার। আমার বিপক্ষীয় বন্ধু একটা ব্যাপার খালি ভুলে যাচ্ছে, যে কথা শুনতে হয় তারপর কথা বলতে হয়। দেখুন, আমাকে শ্রীমতী জুনগো যা জানিয়েছেন আমি সেগুলো খালি ক্ল্যারিফাই করে নিচ্ছি। শ্রীমতী জুনগো আমাকে জানিয়েছেন যে উনি শ্রীমতী জুনগোকে জানিয়েছিলেন যে 25 বছর ধরে ওনার সন্তান শ্রী অনিন্দ্য সেনগুপ্ত বিবাহের পর সুখী ছিলেন না। আমি ওনাকে সেগুলো জিজ্ঞেস করছি, ওনার মুখ থেকে সেগুলো জানতে চাইছি যে আমাকে জুনগো যেগুলো বলেছিলেন সেগুলো সঠিক কিনা। আর শুধু তো কথা বললেই চলে না ইওর অনার, সঙ্গে কিছু প্রমাণও রাখতে হয়, আর আমাদের কাছে সেই প্রমাণগুলো আছে। অনিন্দ্য সেনগুপ্তর সঙ্গে শ্রীমতী জুনগো যে বিয়ের ছবিগুলো আমাদের কাছে আছে অ্যাজ প্রুফ, সেগুলোতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে উনি খুব উৎসাহিত হয়ে সমস্ত কাজ করছেন। হ্যাঁ, এবং ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার পার্টিসিপেশন দেখে পুরোপুরি বোঝা যাচ্ছে যে উনি এই বিয়েতে খুব খুশি, সুখী। আশা করি আমি আমার উত্তরগুলো দিতে পেরেছি আপনাকে ইওর অনার। আপনি প্রশ্ন করুন। থ্যাংক ইউ ইওর অনার। এবার আমি আপনাকে যে প্রশ্ন করছিলাম তার উত্তর দিন। 25 বছর ধরে আমি আমার বৌমা শ্রীময়ী সেনগুপ্তর ওপর অসন্তুষ্ট ছিলাম, এ কথা ঠিকই,
আপনি শ্রীময়ী সেনগুপ্ত সম্পর্কে ঠিক কথাটা ব্যবহার করুন। উনি এখন আপনার আর বৌমা নন, X5 প্রাক্তন স্ত্রী, আপনার ছেলের প্রাক্তন স্ত্রী শ্রীময়ী সেনগুপ্ত, এই কথাটা ব্যবহার করুন। আইনের কথা মাথায় রেখে যদি বলি তাহলে প্রাক্তন বৌমা বলাই উচিত বা সেই বলে সম্বোধন করা উচিত, কিন্তু আমি মনে মনে যেটা ভাবি সেটাই আমার কথায় প্রকাশ পেয়েছে। আমি মনে মনে তাকে বৌমার জায়গায় দিয়েছি। আমি আমার বড় ছেলের পুত্রবধূ হিসেবে তাকেই আমি স্বীকৃতি দিয়েছি। আপনি দ্বিচারিতা করছেন। আপনি 25 বছর ধরে ওনার প্রতি অসন্তুষ্ট ছিলেন, এই কথাটা কি মিথ্যে? না, মিথ্যে নয়। অসন্তুষ্ট হওয়ার নিশ্চয়ই কোনো কারণ ছিল। সত্যি কথা বলতে গেলে অসন্তুষ্ট হওয়ার মতো কোনো কারণ ছিল না। ওই যে ওই মেয়েটি ওখানে শুকনো মুখে বসে আছে, সে চিরকাল এরকম শুকনো মুখে আমার পায়ে পায়ে ঘুরেছে, আর এটাই হয়তো তার ভুল হয়েছিল। যে মানুষ অন্যের ভালোবাসা পাওয়ার জন্য, অন্যের স্নেহ মমতা পাওয়ার জন্য পায়ে পায়ে ঘোরে, তাকেই হয়তো আমরা হাতের পাঁচ বলে মনে করি। বৌমার মতো বাধ্য মেয়ে, বৌমার মতো ভদ্র মেয়ে, বৌমার মতো সভ্য মেয়ে, এরকম কর্তব্যপরায়ণ মেয়ে আমি আমার জীবনে কখনো দেখিনি কো। আজ আমার স্বীকার করতে দ্বিধা নেই, আমি যা সংসারের জন্য কখনো পারিনি কো, আমার বৌমা সব তাই করেছে, সব তাই করেছে। আর সেই জন্যই বোধহয় ভেতরে ভেতরে আমার একটা লড়াই ছিল বৌমার সঙ্গে। প্রত্যেক মুহূর্তে মনে হতো কি জানেন, যে বৌমা বোধহয় আমাকে হারিয়ে দিচ্ছে, কিন্তু বৌমা কোনো দিন আমার সঙ্গে কোনো প্রতিযোগিতায় নামেনি কো। অথচ এই কথা আমার মনে হতো বৌমা বোধহয় আমার সঙ্গে প্রতিযোগিতা করছে, আর এই কথা মনে হতো বলেই বৌমার প্রতি আমি অসন্তুষ্ট হয়ে পড়তাম। তারপর আপনার হঠাৎ করে মনে হলো আপনার 25 বছর ধরে চলা লড়াইটা শেষ, আপনার বৌমা আপনাকে জিতিয়ে দিয়েছে। হ্যাঁ, 25 বছর পর যখন জুন গুহ আমার ছেলের জীবনে এলো, হ্যাঁ, জুন গুহকে আনার জন্য আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আমি অতখানি চেষ্টা না করলে হয়তো জুন গুহ এ বাড়িতে কোনোদিন ঢুকতেই পেত না, আর আমার জন্য বৌমা আজ কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে। ওর জীবনে যত রকম ধ্বংস, যত রকম বিপর্যয়, আমি মনে করি যে আমার জন্যই হয়েছে। তবে হ্যাঁ, সেদিন জুন গুহের সঙ্গে আমার ছেলের বিয়ের কথা শুনেছিলুম, তখন আমার মনে হয়েছিল এই প্রথম বোধহয় আমি শ্রীময়ী সেনগুপ্তকে জব্দ করতে পারলুম। আমি শুধু এইটুকু বুঝতে পারিনি কো যে আমি নিজে এতটা জব্দ হয়ে গেছি। আমি এইটুকু বুঝিনি তাকে জব্দ করতে গিয়ে আমি অনেক বেশি জব্দ হয়ে গেছি। হঠাৎ কি থেকে আপনার মনে হলো যে শ্রীময়ী সেনগুপ্তর মতন এত ভালো লক্ষ্মীমন্ত মেয়ে আপনার আর হতেই পারে না? ওই যে বললাম, বরাবরই শ্রীময়ী সেনগুপ্ত তার কর্তব্যে অবিচল। ও এমনভাবে আমাদের যত্নার্থী করে অভ্যস্ত করে দিয়েছিল না, যে আমাদের হাতে অনেক সময় থাকলেও আমরা কোনো কাজ করতাম না। এই ধরুন না, আমার কথাই যেমন বলছি, আমি তো কোনো কাজই করতাম না। আর ওই যে বলে না, অলস মস্তিষ্কে শয়তানের বাসা বাঁধে, সেইটা হয়েছিল আমার কাজ ছিল না বলেই আমি বারবার বৌমার বিপক্ষে আমি নিজে যুদ্ধ ঘোষণা করেছি।